দ্য বংকেডির আর একটা ভ্লগে আপনাদের স্বাগতম। কি ভাবছেন কোথায় যাচ্ছি? ট্রেন ছুটে চলেছে পুরুলিয়ার দিকে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল বন্ধুরা মিলে পুরুলিয়া ঘুরবো, সেই ইচ্ছেটাই এবার সফল হলো। রাস্তার দুধারে অসংখ্য পলাশ ফুটে রয়েছে, আর তারই মধ্যে থেকে এগিয়ে চলছে আমাদের গাড়ি। অযোধ্যা পাহাড়ের বামনি ফলস নামে পরিচিত এই ঝর্ণাটায় পৌঁছে একটা আলাদাই অনুভূতি হলো। মনটা পুরো শান্ত হয়ে গেল ঝর্ণাটা দেখে। আর প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার জন্য আমি তো সবসময় তৈরি। তাই ফোনটা রিয়ার হাতে দিয়ে বললাম, আমার কটা ভিডিও তুলে দে তাড়াতাড়ি। প্যান্টটা গুটিয়ে সম্রাটও নেমেছিল প্রকৃতি উপভোগ করতে। পাহাড়ের বুক চিরে আসা ঝর্ণার জলটা খেলাম আমি। শরীরের মধ্যে থেকে একটা ঠান্ডা তরঙ্গ বয়ে গেল। আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু রাস্তাটা খুবই দুর্গম। আমাদের পাহাড় ভেঙে ভেঙে উপরে উঠতে হতো। কাকুটা পড়ে যাচ্ছিল, আমি তাকে সামলে নিলাম। সামনে থেকে রিয়া আর পাপন আমাকে বারবার বলছিল, বিল্টু তুই ফোনটা নিয়ে সাবধানে আসিস। খুবই অবস্থা খারাপ। আবার সেই মন রাঙানো কমলা রং আর পছন্দের পলাশ, দুটো মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে মনের মধ্যে। পাহাড়ি রাস্তা বলে অনেক বাঁক রয়েছে রাস্তায়। আর কাকুটাও গা ঘেঁষে এসে গেছে, ও কাকু সরো। আর আমরা গাড়ি থেকেই পাহাড় উপভোগ করছিলাম। পাহাড়গুলো মনে হচ্ছিল একদম গা ঘেঁষেই চলছে। অবাক হবেন না, গ্রুপে এরকম একজন বমি করা ট্রাভেল লাভার থাকবেই। মনটা অনেকটা শান্ত হয়ে গেছিল এই লেকের ধারে বসে। সত্যি পুরুলিয়া যত ঘুরছি ততই অবাক হচ্ছি। হাওয়া এতো এতে হাওয়া দিন, হাওয়াটা লেগে তারপরে যাচ্ছে। হাতে নিয়ে মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে গেছি। ছোটবেলায় এগুলো নিয়ে খুব দৌড়াতাম। মনের মতো বন্ধু, পছন্দের গান আর পাহাড়, এর থেকে বেস্ট কম্বিনেশন আর কি হতে পারে? পাপন সব থেকে বেশি এক্সাইটেড ছিল। ও সব থেকে জোরে জোরে গান করছিল খুশিতে। জয়চণ্ডী পাহাড়, হ্যাঁ ঠিকই ধরেছেন। বহু যুগ ধরে যা ইতিহাসের সাক্ষী বহন করে আজও দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক জয়চণ্ডী পাহাড়। এখন আমরা রয়েছি 300 সিঁড়িতে। বেচারা খুব হাঁপিয়ে গেছে। চল একটু তাড়াতাড়ি, এখনো 1000 সিঁড়ি। বাচ্চাগুলোর অনেক দম, ওরা ভ্লগ করতে করতে এগিয়ে যাচ্ছে। এখনও আমাদের যেতে হবে প্রায় 1000 সিঁড়ির কাছাকাছি। পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ের চূড়াতে। চূড়া বলাটা ভুল হবে, প্রায় চূড়ার কাছাকাছি। ক্যামেরাম্যান তার কাজ করা শুরু করে দিয়েছে। তার কাজই হলো ডান দিকে ঘোর, বাঁ দিকে ঘোর, উপরে দেখ, নিচে দেখ। প্রকৃতিতে হারিয়ে যাওয়া আমার এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে দিয়েছে রিয়া। বন্ধুদের সাথে পাহাড়ে বসে সূর্যাস্ত দেখার যে অনুভূতিটা, সেটা কখনোই ব্যক্ত করা সম্ভব নয়। ঠিক সন্ধ্যাটা তখন নেবে আসবে আসবে করছিল, তাই আমাদের একটু একটু করে নেবে পড়তে হবে। অন্ধকার হয়ে গেলে সিঁড়ি ভেঙে নামা খুবই দুষ্কর। আজকের যাত্রাপথের এটা দেখা আমাদের শেষ পাহাড়। আমাদের চালক দাদা জানিয়েছিলেন আবহাওয়াটা খারাপের দিকে যাচ্ছে, তাই রাত্রির হওয়ার আগেই আমাদের হোটেলে পৌঁছাতে হবে। তাই ওনার কথা মতোই আমরা হোটেলের দিকে রওনা দিই। অবশ্য আমরা খুবই ক্লান্ত আজকে, তাও ঘোরার জন্য শরীরে জোশ অনেক। হোটেলেই ডিনার সেরে বন্ধুরা মিলে অনেক মজা করলাম। ভোরবেলা আবার উঠতে হবে, ট্রেন আছে,
কিন্তু রিলস একটা বানাতেই হবে। चलो अब की बार कुछ नया ट्राई करते हैं। वक्त उन्हें देते हैं जो हमारा इंतजार करते हैं। দেখা হচ্ছে পরের ভ্লগে, টাটা।